সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই খুব সুস্থ সুন্দর আছো। মহান ঈশ্বরের ধন্যবাদ ও হালেলুয়া। তো ঈশ্বর দৃষ্টান্ত দ্বারাই কথা বলতেন। তো মহান ঈশ্বর আমাদের যেই দৃষ্টান্তগুলো ঈশ্বর দিয়েছেন কোনোটাই কি একটাও অচেনা বা অজানা নয়। ঈশ্বর যা যা দৃষ্টান্ত দিয়েছে সবকটাই আমাদের চেনা জানার মধ্যে। তো কি মথিলিখিত মার্ক লিখিত সুসমাচার 4:30 ঈশ্বরের বাক্য কি বলছে? আর তিনি কহিলেন, আমরা কিসের সহিত ঈশ্বরের রাজ্যে তুলনা করিব? তো সেই যে শিষ্যরা ছিল ঈশ্বরের কাছে, প্রভু যিশুর শিষ্যরা, তারা কি বলছে ঈশ্বরকে যে কিসের সহিত ঈশ্বরের রাজ্যে তুলনা করিব, মানে কার সাথে ঈশ্বরের রাজ্যে তুলনা করব, যে কার সাথে ঈশ্বরের রাজ্যে তুলনা করা যায়। ঈশ্বরকে জিজ্ঞাসা করছেন প্রভু যিশুকে যে কার সাথে আমরা ঈশ্বরের রাজ্যে তুলনা করব, কোন দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব। বলছে কোন দৃষ্টান্ত দ্বারা, মানে কোন জিনিসকে নিয়ে কি আমরা সেইটা ব্যক্ত করব, কোন জিনিসকে নিয়ে আমরা সেই বিষয়টা বলবো যে এইটা কি এরকম হতে পারে, এই কোন জিনিস নিয়ে আমরা ব্যক্ত করিব। তাহা একটি সরিষা দানার তুল্য। কার তুল্য? ঈশ্বর তো বলেনি কোনো কিছু বড় বড় জিনিসের তুল্য ঈশ্বর বলেনি, বলেছে কি সেই সরিষা দানার তুল্য। হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? সেই সরিষা দানার তুল্য। কোন দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব? তাহা একটি সরিষা দানার তুল্য। সেই বীজ ভূমিতে বুনিবার সময় ভূমির সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র বটে। বলছে সেই বীজ ভূমিতে বুনিবার সময়, কোন বীজ? যখন সেই সরিষা দানার বীজ ভূমিতে বোনা হয় তখন কি হয়? ভূমির সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র। তো দেখো আমাদের কি রোজগারের হয়তো রান্না বান্নায় কি জিনিসগুলো লাগে, সরিষা লাগে, কিন্তু আমরা দেখি না যে সব কিছু সেই এর মধ্যেও কি মশলার মধ্যে কি সেই সরিষা দানা সব থেকে অতি ক্ষুদ্র এবং ছোট। বলছে সেই ভূমির ফল বীজের মধ্যে অতি ক্ষুদ্র বটে, কিন্তু বুনা হইলে তা অঙ্কুরিত হইয়া সকল শাক হইতে বড় হইয়া ওঠে। হালেলুয়া। তো দেখো বলছে সেইটা যখন অঙ্কুরিত হয়, সেই সরিষা দানার বীজ যখন যখন অঙ্কুরিত হয়, বীজটা অঙ্কুরিত হয়ে কি হয় না, সব শাকের চাইতে সব শাকের থেকে কি বড় হয়। বড় হয় কি না হয়? কারণ আমরা যদি দেখি, আমরা হয়তো গ্রামের দিকে বা কলমি শাক হতে পারে, কি সেটা বর্মা শাক হতে পারে, নোটে শাক হতে পারে, কি সব শাক কি খুব ছোট ছোট হয়, কিন্তু সেই সরিষার পাতা কি হয় না, সে কি এত দূর পর্যন্ত হয়ে যায়, কারণ তার মধ্যে সেই ফল থাকে। আর সেই কি অতি ক্ষুদ্র বটে, কিন্তু যখন ভূমিতে বোনা হয় তখন সেটা কি অতি বেড়ে ওঠে। হালেলুয়া। তা অঙ্কুরিত হইয়া সকল শাক হইতে বড় হইয়া ওঠে এবং বড় বড় ডাল ফেলে। তখন সেইটা কি সেই বড় বড় ডাল ফেলে, তাহাতে আকাশের পক্ষীগণ তার ছায়ার নিচে বাস করিতে পারে। বলছে সে আকাশের পাখিরাও এসে কি তখন তার ছায়ার নিচে বাস করতে পারে, সেই সরিষা গাছের নিচে। তো সেই ঈশ্বর সেই সরিষা দানার দৃষ্টান্ত বলেছেন। কোনো কি সেই বড় যেই জিনিসগুলোর মধ্যে ফাঁক থাকে, সেই কুমড়োর মধ্যে কি হয় না, সেই ফোকর থাকে বা ফাঁক থাকে। আর সেরকমই সেই কি সরিষা দানা কি এই ছোট জিনিস হলেও কি সেটা কি নিটন হয়ে থাকে। সেই যতটা জিনিসই কি ততটাই মূল্যবান জিনিস হয় বা ততটাই কি নিটন হয়ে থাকে। সেই জন্য ঈশ্বর সেই সরিষা দানার মধ্যে কি সেই সরিষা দানার দৃষ্টান্ত ঈশ্বর দিয়েছেন। আমাদের মধ্যেও সেই যেন একটুও ঈশ্বর চায় না যে আমাদের মধ্যে যাতে একটুও না ফাঁক ফোকর থাকে, কারণ সেই ফাঁক ফোকর যদি থাকে তার মধ্যে কি হবে না, সেই শয়তান বাস করবে। আর যদি ঈশ্বরেতে আমরা নিটন থাকি, মজবুত থাকি, ছোট হতে পারি, কিন্তু যদি আমাদের বিশ্বাস ছোট হতে পারে কিন্তু সেই বিশ্বাসটা যদি মজবুত হয়, তাহলে কি সেই বিশ্বাসের মধ্যে কি কোনো শয়তানি প্রবেশ করতে পারবে না। কিন্তু সেই বিশ্বাসের মধ্যে যেন আমাদের কোনো ফাঁক ফোকর যেন না থাকে। আমাদের অল্প বিশ্বাস হতে পারে, কিন্তু সেইটার মধ্যে যেন সরিষা দানার মতো নিটন হয়। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বর সেই দৃষ্টান্ত দ্বারা, সরিষা দানার দৃষ্টান্ত দ্বারা কথা বলেছেন। হালেলুয়া। সেই সরিষা দানার মতন যেন আমাদের মধ্যে বিশ্বাস থাকে, আর সরিষা দানার ন্যায় যেন আমরা বিশ্বাস করতে পারি ঈশ্বরের কাছে। এইরূপ প্রার্থনা করি, তাহলে তো ঈশ্বর বলতে পারতেন অনেক তো নানান ধরনের সবজি আছে, লাউ আছে, কুমড়ো আছে, কিন্তু ঈশ্বর সেই লাউ কুমড়ো সবজি নিয়ে দৃষ্টান্ত দেয়নি। ঈশ্বর দিয়েছেন সেই সরিষা দানার দৃষ্টান্ত, যাতে আমরা গভীরভাবে বুঝতে পারি যে ছোট হলেও আমাদের মধ্যে যেন বিশ্বাসটা মজবুত থাকতে পারে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক।